Smita Sengupta. I'm the principal of BDM International, which nurtures. কি কেনা হবে? কার জুতো কেনা হবে? মামামের বুকস না কমপ্লিট, সব রেডি থাকে, শুধু টাকাটা গিয়ে পেমেন্ট করো, দিয়ে দেবে। মামাম, ও মামাম, গুড মর্নিং। ও মামাম, উঠে পারো। ঘড়িতে বাজে 7:20। এই যে এখন ডাকাডাকি চলছে। আমি তো উঠেছি 6টার সময়, এবার এইটাকে ডাকতে হবে। ও মা, ওটো, আর ঘুমিও না মা, ওটো 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 ওটো। কে আর একটু তাড়াতাড়ি তুলছি, কারণ খাওয়াতে দাওয়াতে উঠেই তো আর খেতে পারে না, ওই জন্য তাড়াতাড়ি ডেকে নিচ্ছি যাতে একটুখানি গ্যাপ দিয়ে খেতে পারে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মাম্মাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো সোমবার, আর আমাদের আজকে বিডিতে যেতে হবে, মিটিং আছে। তো সেই জন্যই সকাল সকাল উঠে পড়েছি। আমি উঠেছি আজকে 6টায়, মানে কাল থেকেই উঠছি, তোমরা তো দেখলে। 6টায় উঠে সব কিছু কমপ্লিট করলাম। ছাতু যেহেতু খাবে, ছাতু সব গুলে টুলে এনে ওখানে রেখে দিয়েছি টেবিলে। আর আমার মর্নিং ড্রিঙ্কসও খাওয়া হয়ে গেছে। এবার এটাই ফুচকাটাকে তুলে ওকে রেডি করব, তারপর একসাথে মানে ছাতু শরবতটা আর কি খাবো। তো চলো আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে, দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত। এই যে উঠে পড়েছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তুমি আজকে কোথায় যাবে? মাই স্কুল। ও, খুব এক্সাইটেড না? চলো ওটা ঝটপট ব্রাশ করো, আর ঝটপট ঝটপট করে ছাতু শরবতটা খেয়ে নাও, তারপর চটপট চটপট করে আমরা বেরিয়ে যাব, তাই তো? আমি তো চান করবো না এখন, কারণ আমার সকালবেলা স্নান করলে প্রচণ্ড ঠান্ডা লাগে। টনসিলের যেহেতু ধাত আছে না, সকালবেলা স্নান করতে পারি না আমি একদম। আর যদিও গরম জলে করাই যায়, বাট থাক, দরকার নেই। তাড়াতাড়ি মনে হচ্ছে হয়ে যাবে, চলে আসবো, এসে করবো। মেয়েকেও করাবো না, রাজদীপ করে যাবে, ওর অভ্যাস আছে। এই সমানে আমার হাত চুলকায় কেন বলতো? আমার বিরক্ত লাগে, সারাক্ষণ ঘুমাবার টাইমে হাত চুলকাবে, খেতে বসে হাত চুলকাবে আমার, যে যখনই সময় পাবে আমার হাতটা চুলকাবে, কেমন অস্বস্তি লাগে না? ঘুমাবার আগে শুধু ঘুমাবার টাইমে ছিল, এই দেখো চুলকে যাচ্ছে। ওটা মা ব্রাশ করবে, চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, শুয়ে থাকলে হবে না। 9টা বেজে গেল, ভেবেছিলাম 8টা 15, 20, 8:30টার মধ্যে বেরিয়ে যাব। বাচ্চা থাকলে যা হয়, পটি করতে বসে না, এতে বসে না, তাও পটি করেনি, কি করবে কে জানে। আর মিকি মাউস ব্যাগ নিয়েছে, ওর মধ্যে হাগিস, ওয়াইপস, ওর 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ, কারণ ছাতুটা পুরোটা খায়নি। বাবা, ছাতুর গ্লাসটা নামানো হলো না। তারপর 2টো ডিম সিদ্ধ নিয়েছি, 2টো যদিও খাবে না, তাও নিয়েছি, রাজদীপ যদি খায়। মামা একটু তাকাও এদিকে, লুকটা দাও। ইয়া, ভালো লাগছে, যাও। এই ব্যাগটা পিছনে রেখে দেবো। দাঁড়া মামা, দাঁড়া। আচ্ছা, এই ওটা বেজো। গরম গরম, পিঠ থেকে ব্যাগটা খুলে রাখ। খুলবে না? বাবা আবার কোথায় গেল রে? ও অটো সরাচ্ছে। কোথায় মামা স্কুল?
সোজা, হ্যাঁ ঠিক বলেছ। কোন দিকে? এইদিকে। হ্যাঁ। কোনটা স্কুল তোমার দেখাবে? হ্যাঁ এই দেখো সবাই নামছে। কোথায় মামা স্কুল? কোনটা? এই তো, এই দেখো এসছে পেরেন্টস। এই দেখো একটা বেবি এসছে, দেখছো মামি পাপার সাথে। আমরা পৌঁছে গেছি 9:10। মামাম ঠিক স্কুলের কাছে এসে পুরো বমি করে দিল গাড়ির মধ্যে। কোথায় কি গাড়ি কি করবে, ধোবে ফোবে বুঝতে পারছি না। বলেও নি শরীর খারাপ লাগছে, বলো নি কেন মামা? তাও ছাতুটা পুরো খাইনি, দেখি মুখটা। অ্যানাউন্সমেন্ট করছে কিসে আর হবে? হ্যাঁ রাজদীপ এখনো লাইনে দাঁড়িয়ে আছে, আমাদের অডিটোরিয়ামে যেতে বললো 7th ফ্লোরে। Smita Sengupta. I'm the principal of BDM International, which nurtures a happy 7,500 students almost, the largest in the city, because we are one school which is in the same location, having the primary to the senior secondary. মিটিং কমপ্লিট। এখানে জুতোর ডেমো দেওয়া রয়েছে, ফটো তুলে নিলাম। এই জুতো পরে আসতে হবে। চলো মামা এদিক দিয়ে আসো। আমরা বেরিয়ে পড়েছি স্কুল থেকে। ওদের ড্রেস যেখানে, হ্যাঁ বল। ক্লাস 1 থেকে এইখানে? হ্যাঁ এটা ওই যে কি যেন একটা স্কুল, মানে 1 থেকে 4 অবধি মনে হয় এখানে। হ্যাঁ 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 ওই যেগুলো শুধু এই টডলার বাচ্চাদের হচ্ছে হচ্ছে ওটা। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে এটা 4 অবধি এখানে, তারপর ওখান থেকে 5 থেকেও বড় বিল্ডিং। 12 অবধি ওখানে। হ্যাঁ মিটিংয়ে হচ্ছে শুধু মানে কি কি বাচ্চাদেরকে আর কি প্রথমে দেখালো আর কি স্কুলে কি কি ফেসিলিটিসগুলো, তারপরে হচ্ছে এখন ড্রেসগুলো বলে দিল, জুতো দেখিয়ে দিল, তারপরে সব কি কি অ্যালাউ করবে, কিরকমভাবে বাচ্চাকে পাঠাবে। টয়লেট পেলে বলতে বলেছে, চিপস নিতে বারণ করেছে, জাঙ্ক ফুড নট অ্যালাউ বলেছে। আরো দাঁড়া এখানে ওর জন্য মাইকটা কিনবো। আন্টিরা মাইকে কথা বলছে, ও ওই মাইকে কথা বলবে, কি ঝামেলা। পিঙ্ক কালার মাম্মা, পিঙ্ক কালার, আবার বলছে পিঙ্ক কালার। আচ্ছা তোমাকে জন্মদিনে একটা মাইক দেওয়া হবে। না, আমি এখন মাইক ভাই এখনই দেবো আমি। মাইক নিয়ে কি করবে, গান করবে? আজকেই দেবো, দুজনে মিলে গান করবো। বলেছে জাঙ্ক ফুড নট অ্যালাও, আর মানে ইয়ে একটু শুকনো শুকনো খাবার দিতে আর কি।
বারবার কানের সামনে জাঙ্ক ফুড নটালা ওটা বলছি, চিপস টিপস নটালা এগুলো কানের ধানে বারবার বলছি। এখন রাজীব গেছে ওষুধের দোকানে। কেন আমরা পিছনে বসে আছি, এই যে সামনে এখানে দিয়েছে উল্টি করে এই ম্যাডাম। এখন গেছে ডাইপার কিনতে, কম দামের কিনে ডাইপার দিয়ে শোক করে মোছা হবে, মুছে তারপরে কোনো মতে কাজকের মতন কাজ চালানো না, কারণ ওইখানটায় করেছে সিট ফিটগুলো কিছু হয়নি, ওই জায়গাটা মুছতে হবে। এখন আজকেই ভাবছি ড্রেস এইগুলো সব কিনে নেবো, কারণ সামনের সপ্তাহ বৃহস্পতিবার থেকে স্কুল, আর রাজদীপের দোকানে কখন কি হয় বলা যায় না, বেরোতে পারবে কি না পারবে। ওই জন্য দেখি রাজদীপ কি বলে। এখানে গড়িয়ায় আর কুমার বলে একটা দোকান আছে, ওখানে গিয়ে তোমার ড্রেস কিনতে হবে পার্টিকুলার, কারণ আমার ব্যাচটা ওখান থেকেই পাবো। আর হচ্ছে জুতো তো বলেই দিয়েছে, আর কথাও কয়নি থেকে বইগুলো কিনতে হবে। আমি করবো পরিষ্কার। পড়বি ও ড্রাইভারটা খুলে দে, থাক না আছে থাক, শুকিয়ে গেছে মনে হয় রোদ্দুরের যে তাপ। এখন চলে এসেছি গড়িয়াতে, মেন মানে বাস গড়িয়ায় আর কি। ঠিক 5 নম্বর বাস স্ট্যান্ডের উল্টো দিকেই হচ্ছে আর কুমার্স, যেখান থেকে মামা মেয়ের স্কুল ড্রেসটা পাবো। আমি একেবারে রাজীবকে বলছিলাম দুটো ড্রেস নিয়ে নিতে, কারণ বাচ্চা মানুষ বাই চান্স ভিজিটে গেলে অসুবিধা হবে। এটা তো আর মাস্টার মাইন্ড বা অন্য স্কুল নয় যে অন্য ড্রেস মাঝে মাঝে পরিয়ে দিলে কিছু বলতো না। আর হ্যাঁ জুতো না, ওদের জুতো তো খুলবে না, জুতো পরে থাকবে তো সবসময়। আর এখানে এই খাদিমস রয়েছে, জুতোটাও কিনে নেবে একেবারে, সব আছে এই ব্যাগের মধ্যেই সব আছে। যেখানেই আছে খাদিমস। আগে মামামের জুতো নেওয়া হবে। কি কেনা হবে, কার জুতো কেনা হবে? স্কুল শু। তোমার স্কুল শু কোনটা হবে জানো, কিরকম দেখতে হবে বলো তো? ওই যে ওইখানে আছে দেখো, ওই দেখো, এই দেখো এইরকম হবে তোমার স্কুল শু, এইরকম পরে এইরকম স্কুলের জুতো পরে যেতে হবে, বুঝেছো? অন্য জুতো পরে গেলে হবে না। বলো অন্য জুতো। অনেকটা বড়। খাদিমসে সেম জুতো পেলাম না, ওর মাপেরও পেলাম না। সব স্কুল ইউনিফর্ম। আমাদের স্কুল ড্রেস কেনা হয়ে গেছে, আর যে পিটি ড্রেসটা বলেছে ওটা স্কুল থেকে জিজ্ঞাসা করতে হবে, জানি জিজ্ঞাসা করে নিতে হবে, ওখানে পিটি ড্রেসটা নেই। এবার হচ্ছে আমাদের কেনা বাকি জুতো আর কি বই, স্কুল ব্যাগ, জলের বোতল, তাই তো? আমার মাইক কিনবে, ও মাইক, তারপর আমার কান মাথাটা খাবে বলে মাইক কিনবে। কি করে ডাকবি মাম্মি? ওই মাইক দিয়ে ডাকবি? হ্যাঁ মাইক দিয়ে ওই ডাকবি, উপর থেকে ডাকবি, আমি নিচ থেকে বেশ শুনতে পাবো, তাই তো? সানগ্লাসটা পরে রোদ আছে। এই যে কথাও কাহিনী, এখান থেকে মামামের বই নেওয়া হবে।
লাইন দেখো বয়ে। মামামের বুকস না হয়ে গেল, বাড়ি গিয়ে দেখবো। মামামের বুকস না কমপ্লিট, সব রেডি থাকে, শুধু টাকাটা গিয়ে পেমেন্ট করো, দিয়ে দেবে। মোজা পরবে, সক্স পরবে, কিন্তু সেরকম টানলে খুলছে না তো। মামা হেঁটে দেখবে, হেঁটে দেখবে, চল। দেখে নাম, দেখ। এইবারে লাঞ্চ করব কিছু, হ্যাঁ খিদে পাচ্ছে। আজকের আমার হচ্ছে ডায়েটের সর্বনাশ হয়ে গেল। একটা থেকে আমি আর মাম্মাম খাবো, আর রাজি। আমাকে ডিমটা দাও, মাম্মাম ডিম দিয়ে খাবে। বসো, হাফ হাফ কেটে না, আলুটা জুস দেওয়া হবে। খাওয়া দাওয়া কমপ্লিট। মামাম অল্প একটু বিরিয়ানি খেয়েছে, এক গাদা স্যালাড খেয়েছে, আমিও অল্প বিরিয়ানি খেয়েছি। আমার আজকে ডায়েটের পুরো সর্বনাশ হয়ে গেল। বিকেলবেলা কিচ্ছু খাবো না, শুধু একটু স্যালাড খাবো। মামামের এত জোর ঘুম পেয়েছে, এখান থেকে গলিতে আস্তে আস্তে আমার কোলে ঘুমিয়ে পড়েছে। বেজে গেছে এখন 3টে। আমি এবার রাজদীপ গাড়িটা গ্যারেজে রাখতে গেছে, ও আসুক, তারপর হচ্ছে আমি একটু স্নান করবো, ফ্রেশ হবো। এখন আমার ভিডিও এডিট ফেডিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাট টাইটেল ফাইটেল দেওয়া হয়নি। ভাবছি এখন বসে বসে দিয়ে নিই, যতক্ষণ না রাজদীপ আসতে দিয়ে ভিডিওটার কাজ মিটিয়ে দিই, তাহলে ঝামেলা ছুটে যাবে। এবার আস্তে আস্তে ফ্রেশ হবো। এখন বাজে সন্ধ্যে 7টা। মামা উঠে পড়েছে 6টার সময়, টেনে টেনে রীতিমতন তুলেছি ওকে। আমিও একটু ঘুমিয়েছি, রাজদীপও একটু ঘুমিয়ে তো দোকানে চলে গেছে রাজদীপ। তা একটু দুধ চকোস খাওয়ালাম, আর আমি একটু গ্রিন টি আর বিস্কিট খেলাম, কারণ দুপুরবেলা যেহেতু বিরিয়ানি খেয়েছি ওই জন্য মাঝখানের যে স্যালাডটা স্কিপ করে গেলাম। রাত্রিবেলা আজকে স্যালাড খেয়েই ঘুমাবো, কর্ন স্যালাড, আর কিছু খাবো না। আর স্কুল ড্রেসটা পরিয়ে একটু দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই হচ্ছে মামামের স্কুল ড্রেস। তোমরা একেবারে যেদিনকে পরবো, মানে 3 তারিখ, সেদিনকেই দেখাবো তোমাদেরকে। আর এই হচ্ছে জুতো। বাড়ির সবাইকে দেখানো হয়ে গেছে স্কুল ড্রেস পরে। মামামের সাথে সাথে আমিও খুব এক্সাইটেড। জীবনের একটা কত বড় পদক্ষেপ না, বড় স্কুল বলে কথা। আমিও একটা জুতো কিনেছি খাদিমস থেকে, দেখাই তোমাদের, দাঁড়াও। আমার কাছে ইয়ে রয়েছে, কি বলে ওগুলোকে, কি নাম ভুলে গেলাম, সেটা আমি পড়ি। ইউনিসেক্স জুতোগুলো কি বলে, উফ মাথাতেই আছে, বাতাম। তো আর একটা এমনি স্যান্ডেল টাইপের কিনলাম, এই যে রেগুলার ইউজের জন্য খাদিমস থেকে। একটা যেটা রয়েছে সালোয়ারের সাথে পরি, কিন্তু ওটা বড় চকমক চকমক, স্কুলে ফুলে যাবো তো, ওই জন্য এরকম একটা সিম্পল কিনলাম আর কি। চলো এবার নিচে যাই, মামামের তরকারি করব, লাউ আলু সয়াবিন দিয়ে পাতলা করে ঝোল, আর আমার স্যালাডটা বানাবো। রাজদীপদের তরকারি রয়েছে, সেই কবে যেন শনিবার রাত্রি তরকারি বানিয়েছিল পনিরের, সেটা কেউ খায়নি, কারণ শনিবার আমাদের এখানে রক্ষাকালী মায়ের পুজো ছিল, তো খাওয়া দাওয়া ছিল, তো ওই জন্য পনিরটা যথারীতি থেকে গেছে। কালকে সানডে ছিল, চিকেন হয়েছে, পনিরটা পুরোটাই রয়েছে, তাই জন্যে ওই পনিরটা হয়ে যাবে। আর আমি তো স্যালাড খাবো, রান্না করার প্রশ্নই নেই। তো চলো আজকের ব্লগটা আর বেশি দূর এগোচ্ছি না, এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।